আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা রয়েছো জেডএম এডুকেয়ারের ইংলিশ লেকচারে। আজকে আমি তোমাদের সাথে টিউটর হিসেবে রয়েছি মোহাম্মদ জুয়েল মাহমুদ। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে ডিগ্রি। আসলে জেডএম এডুকেয়ারের অনলাইনে আমরা অনেক দিন যাবৎ চিন্তা করতেছিলাম ইউটিউবে আমরা বিভিন্ন টপিক্সের উপর টিউটোরিয়াল দেব। আজকে তার প্রথম টিউটোরিয়াল। তো আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু হচ্ছে ডিগ্রি, যেটা অনেকের কাছে আসলে কঠিন বিষয়। আসলে আমরা সেই ডিগ্রিকে খুব সহজ থেকে সহজতর সিস্টেমে তোমাদের কাছে তুলে ধরবো। এই সিস্টেমে যদি তোমরা আমাদের সাথে এগিয়ে যাও তাহলে ইনশাআল্লাহ 3টি লেকচার দেখার পর তোমাদের আর ডিগ্রি কঠিন লাগবে না। তো ডিগ্রি বিষয়টা হচ্ছে এমন যে জেএসসি বলো, এসএসসি বলো, এইচএসসি বলো অথবা হায়ার এডুকেশন বলো, যে কোনো চাকরি নিয়োগ বলো, বিসিএস বলো, সব ধরনের পরীক্ষায় এইখান থেকে একটা প্রশ্ন থেকে থাকে। তো আমরা সেই কারণে এই মেইন বিষয়টাকে প্রথমে আমরা তুলে ধরার জন্য একটা উদ্যোগ নেই। তো অনেক টিউটোরিয়াল ইউটিউবে পাওয়া যায়, অনেক টিচাররা অনেকভাবে পড়ায়। তো আমরা এটাকে একটু সহজভাবে আর কি তোমাদের কাছে উপস্থাপন করার জন্য আমি বিষয়টা হাতে নিলাম যে আসলে ডিগ্রি থেকে প্রথম লেকচার দেওয়া উচিত। তো এখন আসি আমরা মূল কথায়। হোয়াট ইজ ডিগ্রি? ডিগ্রি বলতে আসলে কি, ডিগ্রির কনসেপ্টটা আমাদের কি? ডিগ্রি হচ্ছে পার্থক্য বা তুলনা। আগেই বলছি বন্ধুরা, একটি লেকচারের মাধ্যমে তোমাদের সম্পূর্ণ ডিগ্রি সম্পূর্ণ করা সম্ভব নয়, সম্পূর্ণ ডিগ্রিটিকে শেষ করা সম্ভব নয়। যদি একটি লেকচারের মাধ্যমে আমি বলতে চাই তাহলে হয়তোবা এটা লেকচারের লিমিটেশন হবে 3 থেকে 5 ঘন্টা। তো 3-5 ঘন্টার একটা লেকচার সিরিজ দেখার মতো ধৈর্য কারণেই বা আমারও এইরকম লেকচার বানানোর মতো ধৈর্য নেই যে আমরা এই 3 থেকে 5 ঘন্টার লেকচারটাকে আমরা ভেঙে ভেঙে কয়েকটা 3 থেকে 4টা সিরিজের মধ্যে আমরা তোমাদের কাছে তুলে ধরবো, যেন তোমরা এটাকে দেখে দেখে প্র্যাকটিস করে দেন এটা সুন্দরভাবে শিখে ফেলতে পারো। তো প্রথমেই বলবো, শেখার আগে তোমরা এক্ষুনি যেখানে আছো তোমরা খাতা কলম নিয়ে নাও, খাতা কলম হাতে নিয়ে বসে পড়ে দেন লেকচারটি দেখো। খাতা কলম ছাড়া লেকচার দেখে আসলে কোনো লাভ হবে না বন্ধু। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করব তোমরা ভিডিওটি পজ করেছো এবং খাতা কলম রেডি করেছো, দেন ভিডিওটি স্টার্ট করো। ওকে, আমি ধরে নিলাম তোমাদের কাছে এখন খাতা কলম আছে। তো দেখো, তোমরা ডিগ্রিটি খাতায় লেখো। ডিগ্রি কি? হোয়াট ইজ ডিগ্রি? ডিগ্রি বলতে আমরা এখানে দেখো পার্থক্য বা তুলনা বুঝিয়েছি। ডিগ্রি হচ্ছে পার্থক্য বা তুলনা। আচ্ছা, আসি ডিগ্রি কয় প্রকার। ডিগ্রি হচ্ছে 3 প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। সরি। আচ্ছা, এখন ডিগ্রি হচ্ছে এই 3 প্রকার। খাতায় ঝটপট লিখে ফেলো এবং মুখস্থ করে ফেলো: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, আমরা নিচে 3টি উদাহরণের মাধ্যমে এই 3টি ডিগ্রিকে দেখবো। আসলে 3টি ডিগ্রির কনসেপ্টটা নেব আমরা, কিন্তু এখন ডিগ্রির মেইন পার্টে যাইনি, আমরা জাস্ট কনসেপ্টটা নিচ্ছি। ওকে, এখন বন্ধুরা দেখো পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি দেখো, আমি এখানে প্রথম একটা লাইন লিখেছি যে সুজন ইজ এ গুড স্টুডেন্ট। এখন এইখানে এই যে গুড কথাটি যে রয়েছে, এইখানে দেখো এইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো এইখানে আমি এই সুজনের কি ধরেছি? সুজন ইজ এ গুড স্টুডেন্ট, সুজন একজন ভালো ছাত্র। সুজনের একটা অ্যাডজেক্টিভ বা একটা গুণ আমি এখানে তুলে ধরেছি। অনলি একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তির গুণ আমি এখানে তুলে ধরেছি। দ্যাটস মিন এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। ডিগ্রি অবশ্যই আমার হচ্ছে অ্যাডজেক্টিভকে মেনশন করে, ঠিক আছে? অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে দোষ, গুণ, এই বিষয়টা, ঠিক আছে? আচ্ছা, আমরা নেক্সট লাইনটা দেখি। এটা হচ্ছে সুজন ইজ বেটার দেন রাতুল। আচ্ছা, আমরা এখানে সুজনকে রাতুল থেকে আমরা কি করেছি? কম্পেয়ার করেছি। দ্যাটস মিন এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে এইখানে দেখো বেটার হচ্ছে কি? আমরা এই যে রাতুলের সাথে কম্পেয়ার করেছি, কি সুজন হচ্ছে রাতুল থেকে ভালো। এখানে আমরা কম্পেয়ার করার জন্য দেন শব্দটা ইউজ করেছি। মনে রাখবা, কম্পারেটিভে দেন শব্দটি থাকবে। ওকে, আচ্ছা, আবার লাস্ট লাইনটা খেয়াল করো। সুজন ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস। আচ্ছা, সুজন হচ্ছে ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র। এখানে আমরা এই বেস্ট অ্যাডজেক্টিভটা দ্বারা সুজনের সর্বোচ্চ গুণটা প্রকাশ করেছি কি অনেকের মধ্যে। তাহলে এইটা হচ্ছে একটা সুপারলেটিভ ডিগ্রির উদাহরণ। আচ্ছা, আমরা বন্ধুরা এখন হচ্ছে আমরা
কি চিনলাম যে সামান্য একটা কনসেপ্ট নিলাম, 3টা ডিগ্রি 3টা উদাহরণের মাধ্যমে। এখন এই ডিগ্রিগুলো চেনার উপায় কি, বা ডিগ্রির যে অ্যাডজেক্টিভগুলো পরিবর্তন, এই অ্যাডজেক্টিভ পরিবর্তন যদি তুমি না পারো তাহলে হচ্ছে ডিগ্রি পারবা না। আচ্ছা ঠিক আছে, আমরা অ্যাডজেক্টিভগুলা অবশ্যই নেক্সট ক্লাসে আমরা অ্যাডজেক্টিভগুলোর কিভাবে পরিবর্তন করতে হয় সেটা শিখব। নেক্সট ক্লাসে আমার সাথে অবশ্যই তোমাদের থাকতে হবে অ্যান্ড থাকতে হবে। তো তোমরা নেক্সট ক্লাসে আজকে খাতার মধ্যে এইগুলো লিখেছো, নেক্সট ক্লাসে এর পর থেকেই আমরা শুরু করব। ঠিক আছে, নেক্সট ক্লাসে অবশ্যই এই পার্ট থেকে আমরা শুরু করব। ঠিক আছে, অবশ্যই সেই সময় পর্যন্ত আমার সাথেই থাকো। ওকে, তাহলে নেক্সট ক্লাসে তোমাদেরকে স্বাগতম। নেক্সট ক্লাসে তোমরা অবশ্যই দেখবে। ঠিক আছে, তো নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি